হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের রেসিপিটা হচ্ছে লুডুস দিয়ে পিৎজা রেসিপি। তো আমি অনেকেরই দেখেছি যে লুডুস দিয়ে পিৎজা অনেকে বানিয়ে খাচ্ছে। তো ওদেরকে দেখে আমারও একটু মন চাইলো যে আজ না দেখি আমি একটু বানিয়ে খাই লুডুস দিয়ে পিৎজা, কেমন লাগে। তো এখানে লুডুস দিয়ে পিৎজা বানানোর জন্য আমি এখানে আহ, 2 প্যাকেট লুডুস নিয়েছি। আর 2 প্যাকেট লুডুসের জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি, যাতে লুডুসটা সিদ্ধ হওয়ার পরে পানিটা যাতে আটিয়ে যায়। আর আমি পানি ফেলে দিব না, তাই আমি করিনি। তো এখানে পানির মধ্যে সামান্য লবণ, তেল আর যে লুডুসের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আমি এখানে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো পানিটা ফুটে গেলে আমি এখানে লুডুসের প্যাকেটটা দিয়ে দিব। লুডুসের প্যাকেটটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এটা পানিটা আটিয়ে নেব। পানিটা আমার আটানো হয়ে গিয়েছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব। এখন লুডুসটা মাখানোর জন্য এখানে একটা ডিম নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর যে এখানে পেঁয়াজ আর মরিচটা আমি রেখেছি, পেঁয়াজ আর মরিচটা দিব পরে ডেকোরেট করার জন্য, পিৎজাটা ডেকোরেট করার জন্য। তো এখানে সামান্য লবণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার লুডুসটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর আর কিছুক্ষণ এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লুডুসটা। এখানে খুব সামান্য উপকরণে আমি পিৎজাটা বানানোর চেষ্টা করেছি। তো সবার ভিডিও দেখে আমি একটু আইডিয়া বা ধারণা নিয়ে এরকম করে বানাচ্ছি। আমি জানি না যে কেমন হবে খেতে, তো আমি বানিয়ে দেখি আগে কেমন হয়। ওখানে লুডুসটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ডিমের যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম তার সাথে। তো এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা, যাতে পিৎজার যে সেটা ক্রিসপি হয়। এখানে চুলার ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর যে লুডুসের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটারটা দিয়ে আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটা বানাতে বলে দিই যে আমি এখানে একটা মোজারেলা চিজ নিয়েছি, যেটা গ্রেট করতেছি আমি, সেটা আমি বাড়িতে বানিয়েছি। এটা ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে এক্ষুনি কমেন্ট করুন, কমেন্ট করে জানান। আর আমি কিন্তু এই মোজারেলা চিজের যে ভিডিওটা রেসিপিটা সেটা আমি ছাড়বো শুধুমাত্র 15টা লাইক হওয়াতে। আমি আমার নতুন চ্যানেল, কেউ সাবস্ক্রাইব মানে বেশি একটা লাইক হবে না, এই জন্য আমি মাত্র 15টা লাইকে আমি এই চিজের রেসিপিটা ছেড়ে দিব। তো এখানে পিৎজার যে লুডুসটা, সেটা আমি উল্টানোর সময় যা পড়ছি, এটা বারবার ভেঙে যাচ্ছিল, একটা খুন্তা দিয়ে হচ্ছিল না। পরে 2টা খুন্তা দিয়ে করার চেষ্টা করলাম, তখনও হইল না। পরে কি মাথায় আসলো, প্লেটের উপর উল্টায় তারপর আবার তার উপরে দিয়ে দিলাম। তো অনেক কষ্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে দিয়েছি সামান্য একটু চিজ, যে চিজটা গ্রেট করে রেখেছিলাম ওই চিজটা। আর সামান্য একটু চিজ আমি কিন্তু রেখে দিয়েছি, ওইটা দিয়ে আমি অন্যদিন অন্য একটা রেসিপি আপনার সাথে শেয়ার করবো। সামান্য একটু চিজ। তো এখানে পেঁয়াজ, আর আমার কাছে ক্যাপসিকাম নেই, এই জন্য আমি দিচ্ছি না। ক্যাপসিকাম ছাড়াও কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে পেঁয়াজ আর মরিচটা আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি। দেওয়ার পরে আমি করে ঢেকে দিচ্ছি। এটা 15 থেকে 20 মিনিট পর চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে আমি এটা জাল করে নিয়েছি। আর দেখুন চিজটা একবারে গলে মেল্ট হয়ে গিয়েছে। এটা ঢালার সময় চিজটা এদিকে গড়গড়ায় চলে আসছে। তারপরে এটা আমি কেটে শেয়ার করছি। দেখুন কি সুন্দর চিজি হয়েছে, একদম মধ্যে লেগে যাচ্ছে, এটা তুলতেই পারছি না আমি ঠিক মতো। চাকুর মধ্যে লাগে যাচ্ছে চিজটা। দেখুন আমি তুলতেই পারছি না, যে চিজের মধ্যে হচ্ছে আঠালো ভাবে, আঠার মতো এখানে সেটে আছে, লাগে আছে। দেখুন কি সুন্দর চিজি হয়েছে পিৎজাটা। আমি এখানে কেটে খাচ্ছি। আমার তো প্রথমবার এত খুশি লাগতেছে, আমি এত সুন্দর পিৎজা বানাতে পারি আমি জানতামই না। তো খেয়ে অসাধারণ, আমার খুব মজা লাগছে লুডুসের পিৎজাটা।
আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। টাটা।